মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের প্রথম রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস। এই মেষ রাশির বর্তমানে শুরু হয়েছে শনির সাড়েসাতির প্রথম চরণ। শনিদেব কিন্তু বর্তমানে মেষ রাশিতে নেই, রয়েছেন মেষ রাশির দ্বাদশ ভাবে। তবুও যবে থেকে সাড়েসাতি শুরু হয়েছে তবে থেকে বা ঠিক তার দীর্ঘ কয়েক মাস আগে থেকেই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করেছিলেন, সেটা বোধহয় 2025 সালে এসে আজ থেকে আগামী 30শে নভেম্বর 2025 সময়কালের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। বর্তমানে মেষ রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় মেষ রাশির মানুষরা আগে কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে বর্তমানে মেষ রাশির মানুষের দিন কাটছিল। তবে মেষ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। মেষ রাশি বা মেষ লগ্নেরও জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনের সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড়। মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই সমস্ত দুঃখ, কষ্ট, অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার সফলতার পথে আগামী দিনগুলিতে এগিয়ে যাওয়ার জন্য শুভ সময় আপনার জন্য অপেক্ষা করতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালে দাঁড়িয়ে 12ই নভেম্বর, 13ই নভেম্বর এবং 14ই নভেম্বর থেকে আগামী 30শে নভেম্বর 2025 সময়কালের মধ্যে রাশিচক্রে আসছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির জন্মকুণ্ডলিতে 2025 সালে দাঁড়িয়ে 12ই নভেম্বর, 13ই নভেম্বর এবং 14ই নভেম্বর থেকে আগামী 20 নভেম্বর সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে, যার ফলে মেষ রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। তবে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 20 নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে রাশিচক্রের ক্ষেত্রে পরিবর্তন ঘটতে চলেছে। এই সময়কালের মধ্যেই মেষ রাশির লগ্নে প্রবেশ করবে বুধ শুক্র, দ্বিতীয়ভাবে সূর্য, তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি, মেষ রাশির সাপেক্ষে চতুর্থে থাকবে মঙ্গল এবং একাদশে রাহু ও দ্বাদশ ভাব তথা মীন রাশির লগ্নে থাকছে শনি। তাই মেষ রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই। তবে মেষ রাশির ক্ষেত্রে 2025 সালে দাঁড়িয়ে 12ই নভেম্বর, 13ই নভেম্বর এবং 14ই নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যে সমস্ত সম্পর্কের ক্ষেত্রে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য কিংবা তর্কে বিতর্কে জড়িয়ে যাচ্ছিলেন, সেই জায়গায় পরিবর্তন আসতে চলেছে। এতদিন ধরে মেষ রাশির জাতক জাতিকারা মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণেও সম্পর্কের ক্ষেত্রে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে এই মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদিকে। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে মেষ রাশির সাপেক্ষে চলছে সাড়েসাতির প্রথম চরণ। তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটা থেকে সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। মেষ রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো মঙ্গল এবং সূর্য আগামী সময়কালের মধ্যে মেষ রাশির জন্য কিছু গুরুত্বপূর্ণ এবং শুভ প্রভাব আনতে চলেছে। এই মঙ্গল ও সূর্যের মিলিত প্রভাব মেষ রাশি বা তাদের জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং শুভ প্রভাব নিয়ে আসতে চলেছে। তাই যারা জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি এই সমস্ত কিছু নিয়ে দীর্ঘদিন চিন্তায় ছিলেন, তাদের জন্য শুভ পরিবর্তন আসতে চলেছে। এই সমস্ত কিছু নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলিও কিন্তু এরপর মেষ রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবেই। আগামী সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পূর্বের পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। কিংবা গ্রহগতির যে পরিবর্তন আপনার রাশি সাপেক্ষে রয়েছে, আপনারা যদি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পুরাতন লিটিগেশনের আলাপ আলোচনা সেরে ফেলেন, তো আপনার পক্ষে শুভভাবে আসবে। এরই পাশাপাশি মঙ্গল এবং বৃহস্পতি কিংবা সূর্য বা শুক্র সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মেষ রাশির মানুষদেরকে বিভিন্ন দিক থেকে এরপর শুভ ফল প্রদান করতে চলেছেন। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জনসংযোগ বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে। আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখে
মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সংসারে, সমাজে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, তবে এরপর আপনারা সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা সংসারে, সমাজে মেষ রাশির মানুষরা আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। বন্ধুদিকে অনুরোধ করবো, যারা আমাদের এই যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে মেষ রাশির মানুষরা যারা নিজেদের কিংবা যাদের সন্তান রয়েছে সন্তানদেরও সুখ শান্তি, চাকরি, কেরিয়ার, কর্ম, ব্যবসা, বিবাহ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তাদের জন্য এরপর সুখবর আসতে চলেছে। একে একে সমস্ত দিক থেকে সুখবর প্রাপ্তি করতে পারবেন। আপনাদের হোক বা আপনার সন্তানদের হোক, বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন শুরু করেও কিন্তু সফলতা পাননি, সেই কার্যক্রমগুলি এরপর শুরু করুন, দেখবেন অনেকটাই সফলতা অর্জন করতে পারবেন। দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা, যে সমস্যা, যে প্রতিবন্ধকতাগুলি চলছিল সেগুলি মিটে যাবে। শুধু বিদেশ যাত্রা বলতে এক্ষেত্রে বাড়ির বাইরে কিংবা এলাকা থেকে দূরবর্তী স্থানে কোনো জায়গায় কিংবা রাজ্যের বাইরেও কোনো জায়গায় কাজে যাওয়া কিংবা প্রবাসের ক্ষেত্রেও বিদেশে যাওয়ার একটা শুভ পরিবর্তন আসছে। এতদিন পড়াশোনা হোক বা চাকরি, কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণে বিদেশ যাত্রা যে স্বপ্নগুলি করেছিলেন সেগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন, কারণ এই মুহূর্তে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে রয়েছে, বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে কিন্তু দ্রুত পূরণ করতে চলেছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে আগামী সময়কালটা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কর্মের জায়গায় অত্যন্ত সুখকর এবং কিছু স্মরণীয় অভিজ্ঞতা দেবে, কেননা মেষ রাশি চলছে সাড়ে প্রথম চরণ। সাড়ে প্রথম চরণ চললেও শনিদেব কিন্তু বর্তমানে মেষ রাশিতে নেই, রয়েছে মেষ রাশির দ্বাদশ ভাব তথা মীন রাশির লগ্নে। তাই কর্মের জায়গায় কর্মফলদাতা গ্রহ হিসাবে শনিদেব এই মুহূর্তে দাঁড়িয়ে মেষ রাশির মানুষদেরকে 2025-এর নভেম্বর, ডিসেম্বর, 2026-এর জানুয়ারি এই সময়কালটার মধ্যে ভীষণভাবে কর্মপ্রাপ্তি ঘটাবেই। তাই নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন, সেই জায়গা থেকে যেমন সফলতা প্রাপ্ত করতে পারবেন, ঠিক তেমনই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কর্মপ্রাপ্তি বা অর্থ ইনকামের নতুন রাস্তা খুঁজে পাবেন। এরই পাশাপাশি সময়কালটি কিন্তু আপনার জন্য বেশ কিছুটা ব্যস্ততাপূর্ণ হবে, কারণ আমরা জানি জীবনে সফলতা আসার আগে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফলতা পায়। তাই আগামী সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকারা কর্মের জায়গায় একের পর এক সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারবেন এবং প্রত্যেকটি জায়গায় আপনি এগিয়েও যেতে পারবেন। অন্যদিকে আপনার অদম্য পরিশ্রম এবং প্রচেষ্টার দ্বারা আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। হাজার ব্যস্ততা, হাজার বাধা সকা সত্ত্বেও সমস্ত ক্ষেত্রে আপনার অধ্যাবসায় কিন্তু সর্বশেষের পর জয়লাভ পেতে চলেছে। শুধু একটি বিষয় খেয়াল রাখবেন, কোনো কাজ পরিকল্পনা ছাড়া করবেন না। যদি সঠিকভাবে পরিকল্পনা করে কোনো কাজ করেন তাহলে জয়লাভ আপনার নিশ্চিত। পরিকল্পনা ছাড়া তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, কেননা অতিরিক্ত তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্তগুলি অনেক সময় ভুল পথে চালিত করে বা হাতে আসা সুযোগগুলিকে নষ্ট করে দেয়। তাই যাই কাজই করুন সঠিকভাবে পরিকল্পনা নিয়ে করুন, দেখবেন খুব তাড়াতাড়ি সফলতাগুলি পাবেন। অন্যদিকে বর্তমান সময়কালের মধ্যে মেষ রাশি হিসাবে গ্রহগতির যে চাল, যার কারণে বাড়ি পরিবর্তন সংক্রান্ত কোনো কাজ এই সময় ঘটতে পারে কিংবা চাকরি পরিবর্তন সংক্রান্ত কোনো কাজ এই সময়কালের মধ্যে শুভভাবে আসতে চলেছে। এরই পাশাপাশি আপনি এই জায়গায় সফল হবেন। আগামী সময়কালের মধ্যে নতুন বাড়ি তৈরি, বাড়ি কেনা কিংবা পুরাতন বাড়ির সংস্কার বা পরিবারের বেশ কিছুটা আয় উন্নতি সংক্রান্ত পরিকল্পনা, এইগুলিও কিন্তু মেষ রাশি বা এরিস রাশি হিসাবে একের পর এক বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহা গোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে। আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা, কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে, যার জন্য পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু আগামীর দিনগুলি মেষ রাশি বা এরিস রাশির জন্য আসতে চলেছে। অন্যদিকে মেষ রাশি সাপেক্ষে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। শত্রুদের পরাজয়, আপনাদের জয় ঘোষিত হবে। এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আপনাকে সবার সামনে ছোট করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো, প্রতিটি কাজে নানা রকমভাবে আপনাকে হেয় প্রতিপন্ন করতে চাইতো, তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে, মাথা নিচু করতে বাধ্য হবে। যারা আপনার পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রের বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনা এরপর মেষ রাশি সাপেক্ষে ঘটবে, কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ এবং মহাবিশ্বের আশীর্বাদ আপনার জীবনে আগামী 2.5 বছর থাকতে চলেছে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে স্টুডেন্ট হরস্কোপটা মেষ রাশির জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। স্টুডেন্টরা এরপর পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন। নভেম্বর থেকে ডিসেম্বর এই সময়কালের মধ্যে চাকরি, কম্পিটিশনমূলক পরীক্ষা, স্কুল কলেজ নার্সারি লেভেলের পরীক্ষা কিংবা যে কোনো পরীক্ষা যদি বসেন, স্টুডেন্টরা যে কোনো জায়গায় এরপর সঠিকভাবে সফলতাগুলি
অর্জন করতে পারবেন। এতদিন ধরে প্রচুর পরিশ্রম এবং মেহনত করেও আপনার বন্ধু বান্ধবরা সঠিকভাবে সফলতা পাচ্ছিল, কিন্তু আপনি পাচ্ছিলেন না। তবে এরপর আপনি সেই জায়গায় জিরো থেকে হিরো হয়ে উঠতে চলেছেন। এরই পাশাপাশি যে কোনো ক্ষেত্রে যদি শত্রুতা পেয়ে থাকেন, যেহেতু 7.5 চলছে, তাই আপনার শনির প্রতিকার অবশ্যই করুন। নীলা পাথর ধারণ করুন কিংবা ধুতরা গাছের শিকড় ধারণ করুন। অন্যদিকে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালে মেষ রাশির জাতজাতিকারা একের পর এক মঙ্গলের আশীর্বাদগুলি প্রাপ্ত করতে পারবেন, যার প্রভাবে যারা কোনো জায়গায় কর্মের ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়ত চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে সেই জায়গার সমস্যার সমাধান হবে, অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যেই সমস্ত মেষ রাশির জাতজাতিকারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে সরকারি বেসরকারি চাকরি করতেন কিন্তু পেনশনের টাকাগুলি আটকে রয়েছে, ডিএর টাকাগুলি আটকে রয়েছে, সেই জায়গা থেকে আটকে থাকা টাকা পয়সাগুলি যেমন ফেরত পাবেন, ঠিক তেমনই বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তিরা পরিবারের মানুষজনের কাছ থেকে যে অবহেলা অশান্তি সহ্য করতে হয়েছে সেই জায়গার সমস্যা মিটে যাবে, আপনার এরপর হারানো সম্মান ফিরে পেতে চলেছেন। অন্যদিকে যারা সরকারি বা বেসরকারি কোনো দপ্তরে ভাতার টাকাগুলি প্রাপ্তি করতে পারছেন না, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, এই সমস্ত টাকাগুলি আটকে থাকে রয়েছে কিংবা যে কোনো ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে প্রাপ্তির পথে, সেই জায়গার সমস্যাও একে একে মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি ফিরে আসার সম্ভাবনা রয়েছে, কিংবা হয়তো কোনো জমি ভিটা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, সেইগুলিও ফিরিয়ে আনার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তাই আগামী সময়কালের মধ্যে অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগাযোগ আসবে, বিবাহ সুসম্পন্ন হতে চলেছে। তবে মেষ রাশির মানুষকে সতর্ক থাকতে হবে, কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করার ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা করতে হবে, কেননা চলছে 7.5 প্রথম চরণ। এরই পাশাপাশি এতদিন ধরে যেই কোনো মানুষকে যত বেশি বিশ্বাস করেছেন তার দিক থেকে পেয়ে গেছেন প্রতারণা, বিশ্বাসঘাতকতা। তাই যে কোনো ক্ষেত্রে হোক কাউকে বিশ্বাস করার দিক থেকে সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত চাকরি এবং কর্মপ্রাপ্তি কিংবা ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা পয়সা হুট করতে অ্যাডভান্স করবেন না, তাহলে কিন্তু ফেঁসে যেতে পারেন। কোনো মানুষকে টাকা পয়সা ধারও দেবেন না, সেই জায়গা থেকে আদায় করার পরে সমস্যা সৃষ্টি হতে পারে। এরই পাশাপাশি স্বাস্থ্যগত সমস্যা কিন্তু মিটবে, স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। সমস্যা চলে শনির প্রতিকার করে নিন, দেখবেন সমস্ত দিক থেকে